আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আজকে এই মুহূর্তে মাগরিবের পরে আমরা 5 নম্বর ক্লাস করবো ইনশাল্লাহ, আরবি 5 নম্বর ক্লাস। চলুন শুরু করছি। বলেন, জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমা, ওহে আমার পরওয়ার মিডিয়াম বৃদ্ধি করো জ্ঞান আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর, মিডিয়াম পড়বা, মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর, আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। আচ্ছা, বিশুদ্ধ কোরআন পড়তে হলে কয়টা করতে জানতে হয়? বিশুদ্ধ কোরআন পড়তে হলে কয়টা করতে হয়? 5টি কৌশল জানতে হয়। তুমি বলো 1 নম্বরে কি? অন্তর কোথায় আর কান কোথায়? অন্তর কান দিয়া শোনা। আব্দুল্লাহ বলো 2 নম্বরে কি? চক্ষু দিয়ে দেখা। 3 নম্বরে তুমি বলো শাহাদাত। হ্যাঁ, তুমি বলো বাবা 4 নম্বরে কি? মিডিয়াম ভাবে, জোরেও না বাবা। তুমি বলতো 5 নম্বরে কি? ওস্তাদকে ফলো করা। মাশাআল্লাহ, ওস্তাদকে মাশাআল্লাহ। তাহলে ধরো, এবার সুন্দর করে ধরো। আচ্ছা বলুন। আচ্ছা, এবার আমরা পড়বো। ধরো জিম, সবাই আঙ্গুল দিয়ে ধরেন। জিম, জিম কোনটা? জিম কই? জিম কই? জিম কই? কি তুমি গোলাইছো? তুমি পারো না? দেরি করলা কেন? হ্যাঁ, জিম। সবাই বলেন, শক্ত করে বলবেন জিম, শক্ত করে বলেন। আবার বলেন। তোমার নাম জানো কি? আদিব হাসান। কত? 1 না 2? তুমি 1। আদিব হাসান 1। আচ্ছা, তুমি বলো আঙ্গুল দিয়ে ধরো জিম। তুমি ঢাইকে রাখছো কেন? নিশ্চিত ধরবা। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। তুমি বলো বা জিম। তোমার নাম জানো কি? আব্দুল্লাহ। কত? আব্দুল্লাহ 2। আচ্ছা আচ্ছা, তুমি বলো জিম। আবু তুমি বলো জিম। তুমি বলো শাহরিয়া। শক্ত হয় নাই? জিম। মাশাআল্লাহ, সবাই বলো খুব সুন্দর হয়েছে। দর্শকবৃন্দ, অনেক চমৎকার পড়তে পারে আমাদের মাদ্রাসার ছাত্ররা। এবার তোমরা মাকড়া সহকারে পারবা। সুন্দর করে বসো, সুন্দর করে বসো। এলান দেওয়া যাবে না। সুন্দর করে বসো। বসো সবাই। বলেন 6 নম্বর মাখরাজ। একসাথে বলতে হবে 6 নম্বর মাখরাজ। জিহ্বার মধ্যখান। একসাথে এক সুরে তাল মিলে বলতে হবে জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান। আব্দুল্লাহ 2। আব্বা, তোমার মনটা খারাপ না? তুমি সত্যি করে বলো, তোমার মনটা কি খারাপ বাবা? একটু খারাপ লাগতেছে না? হ্যাঁ, একটু খারাপ লাগতেছে না? তোমার সাথী একসাথে থাকতে একটু মন খারাপ। সত্যি করে বলো বাবা, একটু খারাপ হয়েছে না? না, সত্যি করে বলো, একটু খারাপ হয়েছে না বাবা? হ্যাঁ, একটু ভালো হয়ে যাবে না আবার আসলে, ঠিক আছে? ও ফজর নামাজের সময় চলে আসবি, বুঝছো বাবা? একটু হাসি দাও আপু। এই তো মাশাআল্লাহ, ধরো। আচ্ছা, জিহ্বার মধ্যখান। আবার বলেন, সবাই বলেন। রাকিব, তুমি রাগ হয়েছে আমার বার? তা সুন্দর করে বসো আব্বা। ওই প্যান ওই ঠোঙা মোঙ্গা পড়ছো কেন আব্বা? এই জন্য কষ্ট হয় না? পাজামা পরবা। তোমার আব্বুর দিয়ে কবাকে আমার 2টা পাজামা বানাই দাও, ঠিক আছে? ঢিলে ডালা, তাহলে বসতে সুন্দর মজা হবে। বলেন জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়াম। জিহ্বার মধ্যখান বস্তু কোনটা? এই যে ভিতরে যে জিহ্বা আছে না, তার মাঝখানে, ঠিক আছে? তার বরাবর উপরে তালুর সঙ্গে, ওইটা আগা
জিহ্বার মধ্যখান মাঝখানে ওই মাঝখানটা উপরে হ্যাঁ উপরে লাগাইতে হবে বলেন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে একসাথে বলবেন তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া রাতুল তুমি কি আমার পর রাগ হইছো তো তুমি আঙুল দিয়ে ধরো না কেন আব্বা এই তো মাশাল্লাহ এবার বলবেন ঠিক আছে বলেন জিম শিন ইয়াম বাইর করেন তো জিম কোনটা দেখান তো আঙুল দিয়ে দেখান আমি এবার দেখবো কে কে ধরতে পেরেছে জিম কই জিম জিম দেখি তুমি ধরতে পেরেছো কিনা মাশা আল্লাহ এই তো এটার নাম কি বাবা জিমের মাঝে কয় নক্তাম আবার বলেন জিমের মাঝে কয় নক্তাম আবু আব্দুল্লাহ বলো জিমের মাঝে কয় নক্তাম জিমের মাঝে কয় নক্তাম জিম শক্ত করে বলেন জিম এবার একটু শিন দেখান তো শিন 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 দেখি কে কে ধরতে পারছে শিন দেখি মাশাআল্লাহ এই তো চিনছে রাকিব হাসান খুব সুন্দর পারে আব্বু তুমি পারছো দেখি এই তো আব্দুল্লাহ খুব সুন্দর পারছে শাহরিয়া এই তো মাশাআল্লাহ দেখি আদিব হাসান কই মাশাআল্লাহ আদিব চিনছে শিন রাতুল বাবা তুমি ধরছো দেখি এই তো রাতুলও পড়া লেগে গেছে আগে রাতুল দুষ্টুমি করতো এখন রাতুল অনেক ভালো মাশাল্লাহ রাতুল তুমি ভালো তো মাশাল্লাহ আব্দুল্লাহ বা তুমি ধরছো দেখি এই তো বলেন শিন এবার বলেন জিম শিন ইয়াম এবার দেখবো ইয়া কে কে ধরতে পারে ইয়া 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 কই দেখি বাবা ইয়া কই এই তো মাশাআল্লাহ রাকিব ধরতে পেরেছে আব্দুল্লাহ কই দেখি এই তো ইয়া সারে দেখি এই তো বলেন ইয়া উরি বাবা তুমি ধরতে পেরেছো মাশাআল্লাহ আদিব হাসান এক না এই তো রাতুল ধরতে পেরেছো বাবা এই তো বলেন ইয়া আব্দুল্লাহ পারছো বাবা দেখি এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছাত্র অনেক ভালো আচ্ছা সবাই ভালো এবার একসাথে বলেন জিহ্বার মধ্যখান সবাই বলেন এবার আমার দিক তাকাবেন এবার আর কোরআনের দিক না আমার দিক তাকান জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান আমার দিক তাকান এই যে একটা কলম না এদিক তাকান এই যে একটা কলম এই কলমটার এইটা হলো মাথা আর এইটা কি মাঝখান ঠিক না আর এইটা হলো কি শেষ হ্যাঁ তাহলে এই মাঝখান জিহ্বার যে মাঝখান আছে না মাঝ থেকে উচ্চারণ হবে বলেন জিহ্বার মধ্যখান সবাই বলেন ওরকম না মিডিয়াম ভাবে বলবা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়াম সবাই বলেন জিম শিন ইয়াম আরে আদিব দুই নাই দেখছো আদিব দুই নাই আদিব দুই কি পারবে সবগুলো বলো আরে হাফিজ ভাই ছেলেটা নাই ওই ছেলেটা হারে আফসুস এখন তো আবার ডবল কষ্ট করতে হবে কালকে ঠিক না তারপর নাই কিনা ইমাম না ইমামও নাই ঢাকার ছেলেটা নাই আহারে ও তো পিছনে পড়ে যাবে না কি করি আচ্ছা তোমরা একটু পড়াই দিও হ্যাঁ ওরা আসলে পর সাথে সাথে পড়াই দিও পারবে না ইনশাল্লাহ আচ্ছা বলেন জিম শিন ইয়াম তোমাকে যে এগুলো লড়াচড়া করছে কেন সোজা হয়ে বসো আরে 30 সেকেন্ডের ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 সোজা হয়েছে হয়ে গেছে মাশাআল্লাহ ধরো জিম শিন ইয়াম আচ্ছা এবার আব্দুল্লাহর এক এক করে পরীক্ষা করবো আব্দুল্লাহ জিম কোনটা জিম দেখাও জিম 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 কো জিম জিম শিন কোনটা দেখাও শিন শিন এই তো ইয়া কই ইয়া এবার রাতুল দেখাবে আব্বু তুমি বলো জিম কোনটা জিম জিম এই
তো মাশাআল্লাহ শিন কয় শিন এই তো ইয়া কয় ইয়া মাশাআল্লাহ এই তো পারে মাশাআল্লাহ আবার এবার তুমি বলবা জিম কয় বাবা জিম তুমি ধরো না বাবা তুমি ধরো না এই তো আচ্ছা শিন কোথায় বাবা শিন বের করো শিন আচ্ছা মাশাআল্লাহ ইয়া কোথায় বাবা ইয়া বের করি ইয়া বের করো ইয়া এই তো মাশাআল্লাহ এবার সারে কও জিম কর না জিম আচ্ছা শিন কয় শিন ইয়া কয় ইয়া আচ্ছা আব্দুল্লাহ জিম কয় জিম আচ্ছা শিন কয় শিন ইয়া কয় ইয়া রাকিব দা কও জিম কোনটা জিম শিন কয় শিন ইয়া কয় ইয়া আর একটা ইয়া কোথায় মাশাআল্লাহ সবাই পারে আলহামদুলিল্লাহ এবার বলেন 6 নম্বর মাখরাজ সবাই বলেন বাবা 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়াম জিম শিন ইয়া পারবেন সবাই আচ্ছা এখন আমরা এই হরফকারের উচ্চারণ সুন্দরভাবে পড়ব বলেন আনি আমার দিক তাকাবেন সবাই আমার ঠোঁটের দিক তাকাবেন সবাই সবাই আমার ঠোঁটের দিক তাকান একদম পাওয়ারফুলভাবে আমার দিক তাকাবেন এদিক ওদিক তাকাবেন না আমার দিক তাকান আনি করছি এরকম আবার সাথে বলেন আনি হাত দান তো ওই যে আঙুল সাত হাত আঙুল দেন লাগান সবাই লাগান সবাই লাগান মাশাআল্লাহ বলেন আনি আনি ডান ডান আঙুল দেন আব্বু তুমি আঙুল দাও আনি উনি উনি কি কি ওলি ওলি উ ই আমিনাল উ ই আমিনাল আমার দিক দেখেন আমার দিক দেখতে হবে বাবা আমার ঠিক দেখেন এই যে মাছ বরাবর উ ই আমিনাল মু আ ই ওলি ওলি ই ই ই উ উ উ এবার হাত নামান এবার আমার দিক তাকান সবাই অ্যাটেনশন ব্যান্সটা একটু সোজা করেন আচ্ছা আর একটু আপনার আর একটু পিছান এই যে বাবা আর একটু পিছান আচ্ছা ঠিক আছে গুড ঠিক আছে হবে না এবার আমার দিক তাকান সবাই বলেন আনি উনি হাতের কর গুনিয়ে 4 বার বলবেন আনি উনি আনি উনি আনি উনি আনি উনি বলেন থামেন সবাই একসাথে না দুই একজন ছাত্র খুব ভালো তাদের দিকে আমি তাকাইলাম না তারা এত ভালো করে পড়ে আমি যা বলি তাই শুনে তাদের উপর দেবো আমি আচ্ছা আমার দিক ঠোঁটের দিক তাকান আনি উনি এই যে আমার দিক দেন আনি উনি সময় কী হবে গোল হবে চোখা হবে এই যে ওই যে শাড়িও কত সুন্দর করছে দেখো ওদিক থেকে দুই আব্দুল্লাহ কত সুন্দর করছে তারপরে এই তো সবাই পারছে বলো তোমারটাও শুনতেছে উনি উনি মাশাআল্লাহ বলেন আনি জোর হা করা যাবে না এই যে রাতুল বাবা তুমি একটু দুষ্টুমি করো কেন বাবা আমার দিক তাকাও আনি আনি আমার ঠোঁট লড়ে আব্বু তোমার ঠোঁট লড়ে কেন আমার দিক তাকাও যে আমার দিক তাকাই পারবে আমি কালকে আবার চকলেট খাবো ওই যে চকলেট খাইছিলাম না মনে আছে 2 টাকার বাবা দুইটা চকলেট 4 টাকা খাইছে এক একজনের সুবহানাল্লাহ কবে না কালকে আবার বের শুইতে না কালকে খাবো ইনশাল্লাহ আমার দিক তাকান সবাই আনি উনি দেখি এবার তুমি বলো তো উনি ইরি বাবা খুব সুন্দর হয়েছে আব্বু তুমি বলো উনি উনি গোল করো গোল উনি হ্যাঁ বলো এই তো হয়েছে আব্বা তুমি বলো এই তো তুমি বলো মাশাআল্লাহ তুমি বলো আব্দুল্লাহ রাকিব হ্যাঁ এবার আবার দিতে কান বলেন আনি হা করা যাবে না বেশি আনি আনি উনি
কি আমার দিক তাকান কি ওয়ালি উ ই আমিনাল মু ই ওয়ালি রাতুল তুমি কি তোমার বন্ধুর সাথে দুষ্টুমি করো ই ই ই তুমি মনোযোগী না আবু তুমি মনোযোগী না তোমার কিন্তু মজা দেবো না তুমি মজা পাবা আমার দিক তাকাও নি উ নি কি ওয়ালি এই তো এবার রাতুল খুব সুন্দর করে পড়তেছে রাতুল খুব সুন্দর করে পড়ে না থাক সমস্যা নেই আমার দিক তাকাও নি উ নি আমার দিক তাকান নি উ নি কি আবু তুমি কি অসুস্থ হয়ে পড়ছো তো আমার দিক তাকাও আগে তোমার এক একজন করে নেবো বলো নি উ নি অত জোর হাঁকা যাবে আমার দিক তাকাও নি উ নি এই তো এবার হয়েছে আবার আমার দিক তাকাও আমার দিক ফেরো এদিকে ফেরো এদিকে ফেরো আমার দিক তাকাও নি উ নি নি উ নি এই তো হয়েছে এবার রাকিব বলেন ওরকম আমার দিক তাকান নি উ নি এই তো মাশাআল্লাহ আবার আরেকবার নি উ নি আবার এই তো সুন্দর হয়েছে এবার আব্দুল্লাহ আবার তুমি বলেন গোল হবে উ নি আবার তুমি বলো আমার দিক তাকাও সুন্দর করে বসো আমার দিক তাকান এই যে আমার দিক তাকান ঠোঁটের দিক এরকম নি উ নি গোল করেন উ নি আমার ঠোঁট লড়ে এদিকে দেখেন ওই তোমার ঠোঁট লড়ে কেন আবার দেখো ঠোঁট লড়বে না ওই যে ঠোঁট লড়ে আমার দিক তাকাও আমার ঠোঁট লড়ে বাবা আমার দিক তাকাও এই যে আমার দিক তাকান ঠোঁট লড়বে না আস্তে আস্তে হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বলো উনি গুড সুন্দর হয়েছে সবাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এবার আমরা বায়ের উচ্চারণ করবো কিসের উচ্চারণ করবো বলেন বা দিয়া বলেন বানি বুনি সবাই বলেন আবার বলেন বানি বুনি দুষ্টমি করে না আবিদ ভালো ছেলে আবিদ দুষ্টমি করতে পারে না আবিদ দুষ্টমি করে এখন আবিদ এই যে রাতুলের দুষ্টু তুমি নিয়ে গেছো ওর দুষ্টু তুমি নিয়ে গেছো বাবা হ্যাঁ বলো খবরদার সোফা কে বলছে সোফার কথা কে বলছে না খবরদার এখানে মারামারি কথা বলবো না তুমি কিছু তো কি খবরদার এই মাদ্রাসা কোনো দিন কেউ গায়ে যদি কেউ রকেট টোকা দেয় তাহলে আমি তারে আচ্ছা মতন সাজ করবো যত সময় পর্যন্ত সে হাউ করে না কানবে অত সময় পর্যন্ত তারে আমি মারতে থাকবো খবরদার মনে থাকবে খবরদার আমি আদর করবো ভালোবাসবো লেখাপড়া কারো মারবো না পিছাও বাবা পিছাও আব্বা তুমি আটো পিছাও ও একটু করবে আবার ঠিক হয়ে যাবে বুঝাবা বলছো নতুন না নতুন তুমি তো করছিলে এক সময় তোমারও কত বুঝেছি ভুলে গেছো খবরদার নামাজের ভিতরে দুষ্টুমি করা যাবে না এই শোনো নামাজে কার সামনে দাঁড়াই আল্লাহর সামনে দাঁড়াই না ওই সময় দাঁড়াইয়ে দুষ্টুমি করা যাবে বিয়া দুই যাবে ঠিক আছে খবরদার আচ্ছা বলেন এবার আমার সাথে বলেন বানি বুনি আবার বলেন আমার ঠোঁটের দিক তাকান সবাই অ্যাটেনশন প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট এই যে বানি বুনি আচ্ছা বা উচ্চারণ হয় কোন স্থান থেকে কে বলতে পারবে দুই ঠোঁটের বিজা অংশ থেকে আব্দুল্লাহ ফার্স্ট আগে বলছে আব্দুল্লাহ তারপরে কে বলতে পারবে দুই ঠোঁটের
বীজাংশ কোথায় আব্বু তুমি দেখাও বীজাংশ কই আর উপরেটা কোথায় এই তুমি দেখাও এবার বলেন বানি আমাদের দেখান বানি বুনি এক একজন করে লব বাবা তুমি বলো আমাদের দেখান বানি বুনি গোল হবে বানি বুনি এই তো আরেকবার আব্বা আমার দিক দেখাও বানি বুনি এই তো মাশাআল্লাহ এবার ভাই রাতু তুমি বলো বানি বুনি বানি বুনি মাশাআল্লাহ এবার তুমি বলো বানি বুনি বুনি আর তো গোল হবে বুনি জি বলো খুলিয়ে দেয় না বাবা দুষ্টুমি করবো না বু না এরকম করো না এরকম তাহলে তুমি দুষ্টুমি করলা ই আল্লাহ গুণ দেবে সালাম করো আগে এরপর মাথায় দেবা সালাম করো এই ঠিক আছে বাবা আচ্ছা তুমি বলো বানি বুনি এই যে দুটো শুক্র অংশ না বীজা অংশ থেকে বানি বুনি বানি বুনি সুন্দর তুমি বলো আর একটু গোল হবে বুনি মাশাআল্লাহ তুমি বলো বানি বুনি এই তো সুন্দর হয়েছে সবাই ভালো হয়েছে এবার আমার সাথে বলবেন বলেন বানি বুনি কি বা এই যে তোমার লাইনটা বাঁকা হয়েছে রাতুল লাইনটা সোজা করেন এই তো সুন্দর হয়েছে আমাদের তাকান এবার আমাদের তাকান রাতুল যদি না তাকায় তাহলে রাতুলকে কি মিষ্টি দেওয়া হবে আচ্ছা মাশাআল্লাহ তাহলে আমাদের দেখান বানি বুনি আমাদের না তাকালে হবে না হেলে কিন্তু তোমাকে আমার 2 ঘন্টা পড়াবো আর একটু পরে ছেড়ে দেবো যদি আমার দিক তাকাও সুন্দর তাকাও বানি বুনি বা কি বা ওলি বা এই তো তোমার হয়েছে সুন্দর বলো কি বা ওলি বা আমার ঠোঁটের দিক তাকাও এক একজন করে নিচ্ছি বা কি বা সবাই বলেন বা কি বা ওলি বা বাবু বিবা মিনাল বা বু বি বা বি বু মাশাআল্লাহ এর মোটামুটি হয়েছে এবার তুমি বলো এক একজনকে সবাই নেবেন ইনশাআল্লাহ বানি বুনি তোমার দুইটা শুক্র অংশ থেকে কাটছে কেন বা কোন স্থান থেকে উচ্চারণ হবে বাবা বলো আগে বলো কোন স্থান থেকে বীজা অংশ তো তুমি এরকম বললা কেন আব্বা বলো বানি বুনি বানি বুনি বা কি বা এই যে বা কি বা ওলিবা বাবু বিবা মিনাল এই যে বা বু বি বা বি বু মাশাআল্লাহ এবার তুমি আচ্ছা বলো আমার দিক দেখা ঠোঁটের দিক দেখাবা বানি বুনি এই তো মাশাআল্লাহ বানি বুনি বা কি বা ওলিবা বা বি বু মাশাআল্লাহ সুন্দর হয়েছে এবার তুমি আব্বা আমাদের তাকান বানি বুনি ওই দুটো শুকনো অংশ আছে বাবা এরকম না বীজাংশ একটু আঙুল দিয়ে দেখো বাবা ডানে বীজাংশ এই তো আর উপরেরটা হ্যাঁ এখন ঠিক আছে বাবা আমার দিক দেখাও এই যে বানি বুনি উনি না বাবা উনি দিয়ে গেছে এবার বা দিয়া বানি বুনি বানি বুনি এই তো বলো বানি বুনি বা কি বা বা আস্তে আস্তে হবে না বাবা আচ্ছা বা কি বা এই তো শুনতেছি ওলিবা বা 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 বি 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 বু বু বু
তোমার বুবু আছে? তোমার বউ আছে? না মরে গেছে গা? আরে খোদা, এ বউ নামক বউটাই তোমার নাই? আরে আল্লাহ, আমার নানা মরগে আছে নানি আছে? হ্যাঁ তো হয়তো আছে বউ খান, ঠিক আছে বসো, মাশাল্লাহ। আচ্ছা এবার আব্বা তুমি আমার দিক তাকাও। বানি বুনি, বাড়ি আমার দিকে কাও, রাতুল দেন ভালো লেখাপড়া করে, দুষ্টুমি খুব কম করে। বানি বুনি বা কি বা ওয়ালিবা বা বা বা, আমার দিক তাকাও। বা 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 বা, বি বি বি, বু বু বু। তোমার বুবু আছে? বু আছে তো, তো ঠিক আছে। আচ্ছা বাবা এবার তুমি আমার দিক তাকান, আমার দিক তাকাবা, অ্যাটেনশন। বানি বুনি বা কি বা, বা কি বা, হ্যাঁ এই তো মাশাআল্লাহ আব্দুল্লাহ। বা কি বা, ওয়ালিবা ওয়ালিবা, বা বা বা, বি বি বি, বু বু বু, বাবি বু, বুবিবা। আর আফসোস বড় ওই দুইটা ছেলের জন্য, ওই দুইটা ছেলে ইমাম আর কেটা আদিব, দুই না এক না, আদিব দুই, ও আগে পড়তেছে না। ওই দুইটা ছেলে এই যে পিছনে পড়লো, অনেক খোদা কি যে করবো অনেক, কি পিছনেটা পড়বে অনেক। আচ্ছা পারবা না তোমরা, যখন আমার কাছ থেকে নেবা তখন তোমরা আবার পড়াইতে পারবা। আচ্ছা আর সম্মানিত দর্শক বিন্দু, আলহামদুলিল্লাহ এত সময় আপনারা হরফের উচ্চারণ শিখলেন, আমরা আজকে শিখলাম আলিফ আর বা, বিশেষ করে আর জিম শিন ইয়া, জিব্বার মধ্যে তারপর উপরে তালের সঙ্গে লাগে জিম শিন ইয়া, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের আমল করা তো বিধানে সবাই বলে আমিন। আর মাদ্রাসার স্বার্থে অবশ্যই আপনারা এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ভালো থাকেন। তাহলে আমরা এখন কি করবো, হাতে লেখা লিখবো, বাংলা আর ইংরেজি, ঠিক আছে? হাতে লেখা টাইপ করবো সবাই, বাংলা আর ইংরেজি। ক্যাপ্টেন কে ছিল? ক্যাপ্টেন কে ছিল? ইমাম। ইমাম না, ইমামের পরে খাতায় নাম কার? ইমামের পরে খাতায় নাম কার? দেখেন আজিরা খাতা কোথায়? আজিরা খাতাটা সবসময় এখানে রাখবেন পাশে।